আসসালামু আলাইকুম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত। খিলাফা হওয়ার পূর্বে উমর ব্যবসা করে পরিবার চালাতেন। যখন খলিফা নিযুক্ত হলেন, তখন জনসাধারণের ধনাগার বাইতুল মাল থেকে অতি সাধারণভাবে জীবন ধারণের উপযুক্ত অর্থ তাকে ও তার পরিবারের জন্য দেওয়া হলো। বছরে মাত্র দুপ্রস্থ পোশাক। পারস্য ও রোম সাম্রাজ্যের শক্তি যার কাছে নত, সেই দুর্দণ্ড প্রতাপ খলিফা উমর সামান্য অর্থ পান জীবন ধারণের জন্য। হযরত আলী, উসমান ও তালহা ঠিক করলেন, খলিফার এ মাসোহারা যথোপযুক্ত নয়, আরও কিছু অর্থ বাড়িয়ে দেওয়া হোক। কিন্তু কে এই প্রস্তাব খলিফা উমরের কাছে পেশ করবে? অবশেষে উমরের কন্যা ও রাসূলের স্ত্রী হাফসাকে তার কাছে এই প্রস্তাব উত্থাপন করার জন্য অনুরোধ করা হলো। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার নিকটে এই প্রস্তাব তুলতেই খলিফা উমর তেলে বেগুনে জ্বলে উঠলেন। রুক্ষ স্বরে তিনি প্রশ্ন করলেন, কারা এই প্রস্তাব করেছে? হাফসা নিরুত্তর। পিতাকে তিনি কি উত্তর দিবেন? সাহস হলো না। খলিফা বললেন, যদি জানতাম কারা এই প্রস্তাব তোমার মারফতে পাঠিয়েছে, তবে তাদের পিটিয়ে আমি নীল করে দিতাম। বেটি, তুমি তো জানো কি পোশাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধান করতেন, কিরূপ খাদ্য তিনি গ্রহণ করতেন, কি শয্যায় তিনি শয়ন করতেন। বলো তো, আমার পোশাক, আমার খাদ্য, আমার শয্যা কি তার চাইতে নিকৃষ্ট? হাফসা উত্তর দিলেন, না। খলিফা বললেন, তবে যারা এই প্রস্তাব করে পাঠিয়েছে তাদের বলো, আমাদের নবীর জীবনের যে আদর্শ স্থাপন করে গেছেন তা থেকে আমি এক চুলও বিচ্যুত হব না।